আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোনো একটা পিকচার থেকে আপনার ওই পিকচারের রেসপেক্টে একটা ড্রয়িং করতে পারবেন আপনার আমরা স্কেচ পিকচার যেটা। তো প্রথমে আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম, পার্ট ফাইল সিলেক্ট করার পর আমি ওকে করলাম। এখন আমি একটা ফ্রেম সিলেক্ট করলাম, ফ্রন্ট প্ল্যান আমি ড্রয়িংটা করতে চাচ্ছি। এখন আমার পিকচারটা দরকার, তো পিকচারটা আপনারা পেতে পারেন এখান থেকে। আপনি ক্লিক করলে আপনার এখান থেকে পিকচারটা সিলেক্ট করে নিয়ে তারপর ড্রয়িংটা করতে পারেন। যদি আপনাদের এটা থাকবে না, সম্ভবত না, এটা আপনার থাকবে না, সেটা এটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেটা করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, তখন নিচে এখান থেকে কাস্টমাইজ থেকে এখান থেকে কমান্ড যে অপশনটা আছে, ট্যাবটা আছে, এখানে ওকে করার পর আপনারা স্কেচ থেকে পিকচার, এখানে আপনারা এটি হবার করে এখানে আনি ছেড়ে দিলে সেটা আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আপনার এখানে বাড়তি কিছু অপশন থাকে সেটা করে আপনারা এখানে হবার করে দিতে পারেন, তাহলে সেটা চলে যাবে। সেম প্রসিডিউর আপনারা এখান থেকে ফলো করতে পারেন, কাস্টমাইজ এখান থেকে আপনারা সেম অপশন পাবেন। তো আমার এটা স্কেচ পিকচার দেওয়া আছে, তো আমি এখানে স্কেচ পিকচারের প্রথমে ক্লিক করলাম, করার পর আমার কোথায় কোন পিকচারটা আমি রাখছি, যে পিকচারটা আমি স্কেচ করবো সেটা আমি সিলেক্ট করে নেই। আমি এই পিকচারটা নিলাম, ওকে। এর পজিশন আমি ঠিক করে নেই, পজিশন আমার ঠিক। এখন আপনার যদি স্কেচগুলো এত ভালো যদি না আসে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনারা ক্লিক করলে যেগুলো অপশন আমরা পরে দেখতেছি, এখান থেকে ইমেজ ব্রাইটনেসটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ইমেজ কন্ট্রাস্টটা আপনারা কন্ট্রোল করতে পারবেন যাতে আপনার স্কেচগুলো ভালো দেখা যায় সবগুলো। কালার টলারেন্স, ওকে। আমার এই অবস্থা পিকচার শেষ। এখন এই যে ড্রয়িংটা দেওয়া আছে, এই ড্রয়িংটাই আমি করতে যাচ্ছি। তো তার জন্য আমি প্রথমত সুবিধার্থে যে আমার এই পয়েন্ট টুল আমি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তারপর এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, এই পয়েন্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই যে দেখা যাচ্ছে যে এই যে অপশনটা আছে, অর্থাৎ এই যে লাইনটি আছে বা এই আর্কটা আছে, এই আর্কটা অ্যাকচুয়ালি একটা বৃত্তর দিয়ে একটু কেটে দেওয়া। তো আমি এই কারণে এখানে আমি যে সেন্টার সার্কেল আছে সেটা আমি না নিয়ে আমি পেরিমিটার সার্কেল নিলাম। তো এটা সার্কেল ওপেন করার পর দেখেন এই তিনটে পয়েন্ট দেওয়া আছে, যে পেরিমিটার সার্কেলে তিনটে পয়েন্ট, ওই তিনটে পয়েন্ট আমি ডিনোট করার জন্য তিনটে আমি পয়েন্ট এখানে সিলেক্ট করছি। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। দেখেন আমার স্কেচটা কত সুন্দর হলো। পটার ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। পটার ক্ষেত্রে একই অপশন, সেকেন্ড, থার্ড। তাহলে আমার ড্রয়িং মোটামুটি আমার যে সার্কেল কয়েকটা আছে, আর একটা আছে, একটা ড্রয়িং করে নেই। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমার মোটামুটি ড্রয়িংয়ের কাজ, এখানে যে সার্কেলগুলো আছে সেগুলোর কাজ শেষ। সেকেন্ড অপশন হচ্ছে আমার বাড়তি যে লাইনের কাজ, এখানে আমি সিলেক্ট করলাম, এখানে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে। এটা আমার ড্রয়িং শেষ। এটা থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমার মোটামুটি স্কেচের মধ্যে, অর্থাৎ আমার পিকচারের মধ্যে যেগুলো অপশন ছিল সবগুলো আমার ড্রয়িং করা শেষ। এখন আমি ট্রিম টুলটা ইউজ করি। ট্রিম টুলে আমার পাওয়ার ট্রিম সিলেক্ট করা আছে। এখন বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দিই। বাড়তি অংশ, সরি আমি ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে সিলেক্ট করলাম। তাহলে আমার পিকচারের মধ্যে যেটা ছিল সেটা আমার ড্রয়িং করা শেষ। এখন আমি চাইলে পিকচারটাকে হাইড করে দিতে পারি বা ডিলিট করে দিলে, হ্যাঁ ডিলিট করে দিতে পারি। তো এটি হলো আমার স্কেচ। এখানে কিছু বাড়তি অংশ দেখা যাচ্ছে, সেই অংশটা করে দিয়ে আমি ডিলিট করে দেবো, ওকে।
রিলেশনগুলো আমি ক্রিয়েট করে দিলাম। তো দেখেন খুব সহজেই আমি পিকচার থেকে একটা স্কেচ করে দিলাম। তো এটা আমি সুন্দর করে দেখার জন্য পিকচার থেকে এক্সট্রুড পজিটিভ করে নেই, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের ডিজার্ট যে আমরা শেপটা নিয়েছিলাম পিকচারটা, সেখান থেকে আমরা ড্রয়িংটা করে নিলাম, যেটা আমরা করলাম পিকচার স্কেচ থেকে।